23 মার্চ শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্ট। এই আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। ঢাকায় 5 দিনের ক্যাম্প, নতুন কোচের দায়িত্ব গ্রহণ ও প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণে সাফ জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজ বাহিনী। 15 মার্চ থেকে ঢাকায় শুরু হবে 5 দিনের প্রস্তুতি ক্যাম্প। দেশের বিভিন্ন জায়গা থেকে ডাকা ফুটবলাররা এই ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষ করে 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। জাতীয় টিমের সাথে একই হোটেলে তারা থাকবে, যাতে ইন্টারাকশনটা ভালো হয়, প্রস্তুতিটা আরেকটু আমরা ভালো করতে পারি। ওরা যাওয়ার আগে আমরা চেষ্টা করছি আমাদের ন্যাশনাল টিম কিংবা প্রিমিয়ার লিগের যে কোনো টপ 2টা টিমের সাথে 2-3টা টিমের মানে টপ 5-এর ভিতরে যে অন্তত 2টা টিমের সাথে তাদেরকে প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতে। টুর্নামেন্টকে সামনে রেখে কোচিং স্টাফেও এসছে পরিবর্তন। 1 মাসের জন্য দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ কোচ মার্ক কক্সকে। তরুণদের নিয়ে স্বল্প সময়ের এই প্রস্তুতিতে দলের কৌশল ও পরিকল্পনা সাজাবেন তিনি। কোচ হিসেবে আমরা নতুন নিয়োগ দিয়েছি, এটা 1 মাসের একটা চুক্তিভিত্তিক নিয়োগ। খুব ভালো একটা কোচিং ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং প্রো লাইসেন্স রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইংল্যান্ডের অনেক নামকরা টিমে তিনি কোচিং করেছেন এবং এই ইয়ুথ ফুটবল নিয়ে, গ্রাসরুট ফুটবল নিয়ে তার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। এদিকে বাংলাদেশ দলের খেলা আগ্রহ দেখিয়েছেন 6 জন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। বাফুফে জানিয়েছে যারা 14 মার্চের মধ্যে দেশে এসে ক্যাম্পে যোগ দিবেন তাদেরই দলের সঙ্গে যুক্ত করা হবে। এরই মাঝে 4 জন প্রবাসী ফুটবলারের দেশে আসা প্রায় নিশ্চিত করেছে বাফুফে। তারা হলেন ইব্রাহিম নওয়াজ, সুশ্রুত মণ্ডল, ডেকলেন সলেভান এবং আমির সলেভান। We have Ibrahim Nawaz, Shushoto Mondol. Ibrahim Nawaz is from UK, Shushoto Mondol is from Canada. Farzad Aftab, Amir Sami, Declan Sullivan, and Ronan Sullivan, চারজন US থেকে আসবে। অন্যদিকে দীর্ঘদিন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করা কোচ গোলাম রব্বানী ছোটনকে এবার যুক্ত করা হবে বাফুফের বিভিন্ন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রজেক্টে। সব মিলিয়ে নতুন কোচ, প্রবাসী ফুটবলার এবং তরুণ প্রতিভাদের নিয়ে সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে ভালো কিছু স্বপ্ন দেখছে বাংলাদেশ। ফারহান ইহসান, এখন, ঢাকা।